বিগিন খেলা শুরু। তাণ্ডব যখন আসবে তাণ্ডবের মতো করেই আসবে। নমস্কার বন্ধুরা, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা কিছুদিন আগেই দেখলাম তাণ্ডবের অফিসিয়াল একটা জাস্ট ছোট্ট করে যে চুক্তিবদ্ধটা হলো সাকিব ভাইয়া তাণ্ডব সিনেমার মধ্যে একটা ছবির মাধ্যমে সেটা দেখতে পেয়েছি। এবার আমাদের মাথায় একটাই প্রশ্ন যে এসভিএফ থেকে কেন অ্যানাউন্সমেন্ট আসলো না, চরকি থেকে কেন অ্যানাউন্সমেন্ট আসলো না, শুধু কেনই শাহরিয়ার শাকিল সেখানে উপস্থিত ছিলেন। দেখো, সবার পক্ষে হয়তো সেই সময় পসিবল ছিল না যে সেখানে উপস্থিত হওয়া। আমরা হয়তো ভেবেছিলাম তুফানে যেরকম অ্যানাউন্সমেন্ট হয়েছিল, মানে তাণ্ডবেরও সেরকম অ্যানাউন্সমেন্ট হবে। তুফানে আমরা দেখতে পেয়েছিলাম একটা গ্র্যান্ড অনুষ্ঠান করে সেখানে তুফানের একটা ছোট্ট এআই লুক মতো করে জাস্ট একটা ইমাজিনেশন ওটাকে দেখানোর জন্য যে এই গল্পটা অ্যাকচুয়ালি মানে এটা কোন প্রেক্ষাপট বা কোন জনরার সিনেমা হতে চলেছে। তুফানে আমরা দেখলাম যে অনেকগুলো গাড়ি ছুটছে, ওই গাড়িগুলোকে কোথাও গিয়ে মানে একটা গাড়িকে চেস করছে, পুলিশের গাড়ি, এবং তারপরেই দেখলাম যে সাকিব ভাই একটা এআই লুক, মানে ওটাকে আর্টিস্টিক লুক বলা যায়, সেটা একটা লুক করে যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ের হাতে গান, অনেকগুলো বন্দুক দিয়ে, মুখে একটা সিগার। তো ওই লুকটা কিন্তু মানে যখন অ্যানাউন্সমেন্টটা এসেছিল একটা ব্যাপক ছিল, মানে তুফান নামেই একটা ঝড়ের মতো ব্যাপার। ঠিক তেমনই আবার তাণ্ডব, রায়ান রাফি ভাইয়া একটা ছোট্ট ইয়েতে বলেছেন, একটা ইন্টারভিউতে বলেছেন যে টি এবং ত মানে টি, এই ব্যাপারটা টি কেন ওনার নামে থাকে, তুফান, তারপর তাণ্ডব, তারপর তুফান টু। টি শব্দটা তার জন্য খুব লাকি, তার জন্য টি দিয়েই সমস্ত কিছু তিনি ইউজ করেন, সিনেমার নামগুলো সব টি দিয়েই থাকে। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এসভিএফ যেহেতু মানে একটা প্রোডাকশন হাউস হিসেবে রয়েছে, সেটা তুফানের কথা বলি বা তাণ্ডবের কথা বলি, আমরা দেখেছি ওরা যখনই কিছু আসুক না কেন সেটা একটা ভালো রকমভাবে মানে এক্সিকিউশন ওয়াইজ বা কোয়ালিটির দিক থেকে অনেক ভালো ভালো জিনিস কিন্তু প্রোভাইড করে দর্শকদের। এটা আমরা তুফানে কিন্তু কিছুটা হলেও ফিল করেছি, একটা রিয়েলাইজ করেছি যে হ্যাঁ, তুফান যে গ্র্যান্ডারে নির্মিত হয়েছে, যেই দেখুক না কেন একটা তুফানের গান যদি কেউ চালিয়েও দেখে সে বুঝে যাবে যে এটার পেছনে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা কিন্তু খরচ করা হয়েছে। এবং তুফানে সত্যি সেটা হয়েছে। তুফান আমি যখন ফার্স্ট প্রিমিয়ারে দেখি, মানে আমি ভাবছি যে সত্যি এটা হওয়াটা দরকার ছিল অনেক আগে। সাকিব ভাইকে এত বড় একটা স্কেলের সিনেমায় দেখতে পাচ্ছি, এবং আজকে একটা তুফান হয়েছে বলেই কিন্তু একটা বরবাদ হচ্ছে। এই স্কেলটা বাড়াতে হবে, যেটা কিন্তু হচ্ছে। এবং সত্যি কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো হলের সংখ্যা, সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কমতে থাকছে, কিন্তু একটা কালে এরকম বড় স্কেলের ছবি কিন্তু হতো, কমার্শিয়াল সিনেমাই ছিল। তো সেই জায়গা থেকে এসভিএফ তুফানের মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে কমার্শিয়াল সিনেমায় আবার প্রডিউস করা শুরু করেছে। তারপরে তুফানের পরে আমরা দেখতে পাচ্ছি এই বছর আসতে চলছে রঘু ডাকাত। রঘু ডাকাতের আগেই আসবে তাণ্ডব। এই বছরও তো গ্র্যান্ড দুটো সিনেমা মানে এসভিএফ এর পক্ষ থেকে আমরা পাচ্ছি, সেটা নিয়ে পরে একটা কোনো ভিডিও আলোচনা করব, যে দুটো গ্র্যান্ড ছবি, ঠিক আছে। তো সেটা নয় আলাদা বিষয়, কিন্তু তাণ্ডব যেরকম ভাবে আসুক না কেন ঝড় তো তুলবেই, তুফানের থেকেও বড় গ্র্যান্ডার। এবং রায়ান রফি স্যার বলে দিয়েছেন যে তাণ্ডবের গল্পটা তার খুব ভীষণ প্রিয় একটা গল্প। যখন প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে সে যখন পা রাখে তখনকার দিকে চিন্তা ভাবনা করা একটা গল্প। সেই সময় যেহেতু তার কাছে কোনো ইয়ে ছিল না, ফান্ড অত ছিল না, মানে এরকম বড় স্কেলের ছবি তখন মানে হতো না আর কি। তো সেই গল্পটাকে আরো ভালো রকমভাবে তিনি নিশ্চয়ই ডেভেলপ করেছে, এই সময় একটু সিচুয়েশনে এনেছে। কারণ তিনি যেই সময় ভেবেছিলেন তখন একটু হয়তো পুরনো ছিল, কিন্তু এখন যেহেতু যুগ পাল্টাচ্ছে, যুগের পরিবর্তন আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সে নিশ্চয়ই গল্পটাকে আরো ডেভেলপ করেছে, এবং ডেভেলপ করে আজকে কিন্তু তাণ্ডব আসছে। এবার এসবিএফ চরকি তারা পোস্ট করলো না কেন? দেখো, মহেন্দ্র সোনি স্যার সে কিন্তু পোস্ট করে দিয়েছে, সে লিখে দিয়েছে বিগিনস মানে শুরু। এবং সে যখন লিখে দিয়েছে, এইটুখানি ক্লিয়ার থাকি যে হয়তো তাণ্ডবের একটা ঘোষণা আসবে। আমার মন বলছে এটা তো জাস্ট চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু যখন তুফানের ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, অ্যানাউন্সমেন্টের আগে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল, তারপরে তুফানের অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো এইবারে চুক্তিবদ্ধটা আমরা অফিসিয়ালি দেখতে পেলাম, এবার হয়তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও আসবে যে এই ঈদুল আধাতে আমরা দেখতে পারবো তাণ্ডব একটা মোশন পোস্টারের মাধ্যমে। হলেও তো হতে পারে, এটা হওয়ার চান্স কিন্তু রয়েছে। একটু দেখি না, অপেক্ষা করে দেখি না, একটু সময়, অনেক সময় আছে তাণ্ডবের জন্য। আমরা জানি যে জুনের আই থিঙ্ক 7 তারিখ না 10 তারিখ কুরবানি ঈদ পড়েছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ 7 তারিখ, আমার সামনে ক্যালেন্ডারটা রয়েছে, আমি দেখতে পাচ্ছি 7th of June পড়েছে বকরিদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে হতেই তো পারে যে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টের মাধ্যমে যেরকম তুফানে হয়েছিল, সেরকম আমরা কিছু দেখতে পেতে চলেছি খুব শীঘ্রই। সেটা হবে, কারণ বরবাদের শুটিং কিন্তু কমপ্লিট,
বরবাদের ডাবিংও কমপ্লিট সাকিব ভাইয়া। তো সেই জায়গা থেকে হয়তো একদম শেষের দিকে হওয়ার চান্সটা খুব কম। কিন্তু হ্যাঁ, এইটাও একটা মানে ভাবনার বিষয়। যদি ফ্লোরে যায় মার্চের ১ম সপ্তাহে বা মিডল উইকে, তাহলে অ্যানাউন্সমেন্টটা কবে? হতেও পারে মার্চেই আসলো। কারণ আমরা জানি বরবাদের কিন্তু ফার্স্ট কনটেন্ট আসাই শুরু করবে ২৪, ২৫, ২৬ তারিখের মধ্যে। মানে এই মাসে। তো সেই জায়গা দাঁড়িয়ে বরবাদের একবার কনটেন্ট ড্রপ করা শুরু হলে মনে হয় না তাণ্ডব নিয়ে আর কিছু কথা বলবে বা তাণ্ডবের কিছু আসবে। কারণ তখন তাণ্ডবটা বেশি হাইলাইট হয়ে যাবে। তাই অনেকে বলছে এই যে একটা পোস্ট, এটা কোথাও গিয়ে বরবাদের ফার্স্ট লুক যেটা ছিল তাকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। তার হাইপ পর্যন্ত ছাপিয়ে গেছে তাণ্ডবের এই একটা পোস্ট। কারণ ভাই সাকিব ভাই আর রায়ান রাফি মানে আফটার তুফান আবারও তারা আসছে। রায়ান রাফি বেস্ট ডিরেক্টর, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, বেস্ট ডিরেক্টর। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যাক না কি হয়, একটু ওয়েট করে যাই, একটু অপেক্ষা করে যাই। এবং এসবিএফ শেয়ার করছে এমনটা নয়, এসবিএফ কিন্তু মানে লিখে দিয়েছে লেটস বিগিন। এসবিএফ পেজ থেকে হয়নি, ওটা যখন হবে প্রথমবার যখন জিনিসগুলো আমরা দেখতে পারবো, যখন হয়তো কন্টেন্ট আসা শুরু করবো, তখন তো এসবিএফ পোস্ট করবে যেমন তুফানে করেছিল। তো আগে দেখা যাক যে অফিসিয়াল কিছু ওরকম মোশন লুক কিছু আসে নাকি তুফানের মতো, ওটার অপেক্ষায় থাকি, তারপরে এগুলো দেখা যাবে। তো ততক্ষণের জন্য আমরা বরবাদ নিয়েই থাকি, এনজয় করি। এবং আরো একটা অন্য ভিডিও নয়, ওই দুটো বড় গ্র্যান্ডার স্কেলের যেই দুটো সিনেমা আসছে এসবিএফ এর পক্ষ থেকে, সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।